এবার আমরা তৈরি করব আলুর পিঠা। এটা গোল আলু দিয়ে পিঠা তৈরি। আমাদের দেশে প্রচুর পরিমাণে আলু হয়, বিশেষ করে উত্তরবঙ্গে দিনাজপুর অঞ্চলে ওদিকটায় তো আলু বেশি হয়। ওখানে আলু দিয়ে যে পিঠাটা তৈরি করা হয় সেই পিঠা আমরা উপকরণ জেনে নিব। গোল আলুর পিঠা। গোল আলুর পিঠা তৈরি করার জন্য লাগবে সিদ্ধ গোল আলু 1 কাপ, সিদ্ধ চাউলের গুঁড়া 1 কাপ, এবং সিদ্ধ করার সময় চাউলের গুঁড়োটা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এরপরে চাউলের গুঁড়া এবং লবণ আলু একসঙ্গে খুব ভালো করে মাখতে হবে। যখন আমরা আলুটা সিদ্ধ করব, আলুটা সিদ্ধ করে গ্রেট করে নিতে হবে। আমি যদি হাতে ভেঙে নেই তাহলে দানা দানা থেকে যাবে। এজন্য আমি যদি গ্রেটারে গ্রেট করে নেই তখন কিন্তু একই রকমের মসৃণ হবে সবগুলো। এই গ্রেট করা আলু এবং সিদ্ধ করা চাল একসঙ্গে মেখে নেওয়ার সময় একটা ডিম দিয়ে দিতে হবে। ডিমটা আমরা দিব অল্প অল্প করে, খুব মানে পুরোটা একবারে দিব না, কারণ সিদ্ধটা যেরকম হবে, যদি খুব শক্ত সিদ্ধ হয় একটা ডিম লেগে যাবে। একটু নরম সিদ্ধ যদি হয় তখন কিন্তু একটা ডিম লাগবে না, কিছুটা থেকে যাবে। এই জন্য ডিমটা অল্প করে দিব, যতটুকুন দেওয়া সম্ভব হয় ততটুকুনও দিয়ে দিব। এরপরে সেই মাখানোটা দিয়ে পিঠা তৈরি করতে হবে। আমরা ইভার কাছে দেখে নিচ্ছি কিভাবে পিঠা তৈরি করতে হয়। চলে যাও। উপকরণ হচ্ছে গোলালু, চালের গুঁড়া, সিদ্ধ গোলালু এবং সিদ্ধ চালের গুঁড়া, যেটা আমরা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এবং মাখানোর সময় যখন আমরা খামির তৈরি করছি একটু ডিম অল্প অল্প করে দিয়ে দিই, ফ্যাটানোটা নিয়ে তারপর ময়ান করতে হবে। আমি এগুলো ছোট ছোট পিস করে নেব। আচ্ছা, ময়ানটা অবশ্যই ভালো ময়ান হতে হবে, এবং যদি কারো নরম হয়ে যায় সেক্ষেত্রে একটা টিপস আমি দিয়ে দিচ্ছি দর্শক, তখন একটু হাতে তেল মেখে নিতে পারেন, তাহলে নরমটা থেকে পিঠাও তৈরি করা সম্ভব হবে। আচ্ছা, এটা নিশ্চয়ই যারা পিঠা তৈরি করেন, যাদের আগ্রহ আছে তাদের জন্য খুব অন্যরকম একটা টিপস হবে। বেলে নিব। আমি যতটা জাস্ট এইভাবে পেঁয়াজ দিয়ে এইভাবে ঢুকিয়ে দিব। আচ্ছা, তার মানে এটা তৈরি করতে আমাদের কোনো গোল শেপ করতে হচ্ছে না, আমরা এটাকে শুধু লম্বা করে নিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং ভাজটাও খুব সহজ। এভাবে দিয়ে এর ভিতরে ঢুকিয়ে দেব। আমরা নরমালি যেরকম করে নট তৈরি করি ঠিক সেই নট তৈরির মতো। তারপরে এটাকে একটা গিট দিতে হবে। এবং দর্শক, যদি কেউ চায় যে অন্য রকমের করবে, যে কোনো ডিজাইনই করা সম্ভব। যেহেতু আলু দিয়ে এবং চালের গুঁড়া দিয়ে একটু ভারী করব না আমরা পিঠাটা, যদি ভারী করি তাহলে ভিতরে শিরাটা ঢুকতে সমস্যা হবে। এই জন্য আমরা চেষ্টা করব যে স্লিম পিঠা, মানে একবারেই মোটা না আবার একবারেই পাতলা না, মাঝামাঝি সাইজের একটা সাইজের পিঠা তৈরি করার। আমাদের হাতে আর 4-5 মিনিটের মতো সময় আছে। এটা তেলে দিলেও ফুলে যাবে ভাজার সময়। আচ্ছা, এজন্য একটু একটু করলে মোটা হবে। তারপরে আমরা এবং তৈরি সবচেয়ে এই পিঠার খুব চমকপ্রদ বা একটু ইউনিকনেস বোধহয় এটা যে তৈরি করা খুব সহজ, আমাদের বেলে নিতে হচ্ছে না, গোল করতে হচ্ছে না, শুধু হাতে একটু লম্বা করে বেলে নিয়ে আমরা নট করে নিলেই পিঠার শেপ তৈরি হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ ইভা, আপনি আমাদেরকে যে পিঠা তৈরিটা দেখিয়ে দিলেন একদমই অন্যরকম ভাবে প্রস্তুত প্রণালী। জি, এর পরের স্টেপটা কি? এটা আমরা দর্শক এভাবে করে, অথবা আমরা যদি করতে চাই যে না এটা সিঙ্গেল নট করব না ডাবল করব, সেটাও কিন্তু করতে পারি। আমি একটা দেখিয়ে দেই। অর্থাৎ আমি যত করে প্যাঁচটা দিব সেই প্যাঁচের উপরই ফুলটা ফুটে উঠবে, এরকম করেও কিন্তু আমি করে নিতে পারি। তবে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন আমি দুইটা মুখটাকে বন্ধ করব সেটা যেন একটু লাগিয়ে দেই। যদি একটু সামান্য লাগিয়ে না দেই তখন কিন্তু তেলের ভিতরে দেওয়ার পরে খুলে যেতে পারে, মুখটা একটু লাগিয়ে নিতে হবে। এরপরে এটা ডুবো তেলে ভাজতে হবে অনেকটা সময় ধরে, যাতে পুরো ভিতর পর্যন্ত ভাজা
দেই তখন কিন্তু পিঠাটা ভালো ভিজবে না বা অনেকটা সময় নেবে। এই জন্য যে কোনো একটা জিনিস আমরা গরম রাখবো এবং প্রায় 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা রাখার পরে পিঠাটা ভালো ভিজে যাবে। ভেজার পরে যেরকম হবে আমরা দেখে নেই। এরকম হবে দেখতে। একটু যে সাইজটা বানিয়েছিলাম সেই সাইজ থেকে আর একটু বড় হয়ে যাবে এবং নরম হয়ে যাবে পিঠাটা। বেশ খানিকটা ফুলে যাবে খুব ফুলে সম্ভবত যাবে। তেলে দেওয়ার পরে, এবং বাকিটা বড় হয়ে যাচ্ছে শিরায় দেওয়ার দেবার পরে। এবং খেতেও একটু অন্য রকমের, যেহেতু গোল আলু দিয়ে করা। দর্শক চেষ্টা করে দেখবেন সবাই এবং কেমন লাগে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ।